আজকের টিউটোরিয়াল সকলকে স্বাগতম। তো আমরা লারাভেলে যে একটি কোম্পানি ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছিলাম, আমাদের ওয়েবসাইটটি প্রায় শেষ পর্যায়ে। তো আমরা এখানে লোগোটাকে ডাইনামিক করেছি, লেখাগুলোকে ডাইনামিক করেছি এবং এখানে পেজগুলো ডাইনামিক করেছি, সোশ্যাল বাটনগুলো ডাইনামিক করেছি, স্লাইডারটা ডাইনামিক করেছি এবং টেক্সটটাকে ডাইনামিক করেছি। তারপরে সার্ভিসটাকে আমি ডাইনামিক করেছি। এখানে যেগুলো আছে এগুলো আপনারা করতে পারবেন, সার্ভিসের মতোই প্রায় এটা আপনারা করতে পারবেন। এই যে এখানে টেস্টিমোনিয়াল, এটা আপনারা করতে পারবেন। এখানে এটাকে আমি ডাইনামিক করেছি, হ্যাঁ, নিউজ লেটারটাকে ডাইনামিক করেছি, সোশ্যাল বাটনগুলোকে ডাইনামিক করেছি, বাকিগুলো আপনারা করতে পারবেন। তো এখন আমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে অথেন্টিকেশন। আমরা যে ওয়েবসাইটটা বানালাম, এটা যে অ্যাডমিন প্যানেল, এখানে যে কেউ ঢুকে যেতে পারবে, এই যে কেউ এখানে প্রবেশ করে তার কার্য সম্পাদন করতে পারবে, সেটা তার ঠিক না। সো সেজন্য আমাদের একটি অথেন্টিকেট ক্রিয়েট করতে হবে, মানে হলো লগ ইন রেজিস্ট্রেশন থাকতে হবে, ইউজার পারমিশন থাকতে হবে, এগুলো আমরা ক্রিয়েট করব। তো সেজন্য লগ ইন রেজিস্ট্রেশনের জন্য আমরা একটি প্যাকেজ ইউজ করব। প্যাকেজটির নাম হচ্ছে লারাভেল যে ফর্টিফাই। লারাভেল ফর্টিফাই আমরা ইউজ করব। লারাভেল ফর্টিফাই নামে লিখে সার্চ করলে আমরা লারাভেল ফর্টিফাই পাবো। এখান থেকে লারাভেলের যে ডকুমেন্টেশনটা আছে ওখানে আমরা চলে যাই। তো এখান থেকে দেখবো কিভাবে এটা আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার ইনস্টল করতে পারি। এই যে এখানে দেখা যাচ্ছে ইনস্টলেশন কম্পোজার রিকোয়ার লারাভেল ফর্টিফাই। তো সেজন্য আমি আমার যে ডক্স ফোল্ডার আছে জ্যাম্পের, এখান থেকে ওয়েবসাইট যে ফোল্ডারটা আছে এখানে গিয়ে আমরা একটি গিট বেস ওপেন করলাম। এখানে লিখবো কম্পোজার রিকোয়ার, কমান্ডটা দেখে আমরা লারাভেল রিকোয়ার লারাভেল 45 দেখে আমি এন্টার দিলাম। এবার আমাদের প্রজেক্টের মধ্যে 45টা ইনস্টল হয়ে যাবে। তো যতক্ষণ ইনস্টল না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটাকে একটু পজ করছি। ইনস্টল হয়ে গেলে আমরা আবার ভিডিওতে ফিরে আসব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 45টা ইনস্টল হয়ে গেছে আমাদের প্রজেক্টে। তো আমরা পরবর্তীতে যে কমান্ডটা আছে এই কমান্ডটাকে আমরা আবার এখানে রান করব। ফাইলটাকে এটা হয়ে গেছে। এবার আমরা মাইগ্রেশন করব। মাইগ্রেট করি। তো আমাদের এখানে মাইগ্রেশন হয়ে গেছে। মাইগ্রেশনটা আমরা একটু চেক দিতে পারি। তো আমাদের ডাটাবেজের নাম ছিল ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে যদি যাই তাহলে 45 এর জন্য কি মাইগ্রেশন হয়েছে সেটা আমরা একটু চেক দিতে পারবো। আচ্ছা, এটাতে কি মাইগ্রেশন হয়েছে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন কলামটা মনে হয় ইউজার টেবিলে মাইগ্রেশন হয়েছে। হ্যাঁ, এই যে এই কলামগুলা 45 এর কারণে আসছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা ডকুমেন্টেশন আবার চলে গেলাম। এখানে বলছে কি দা 45 সার্ভিস প্রোভাইডার, এখানে অ্যাপ সার্ভিস যে প্রোভাইডারটা আছে এটা আমাদের বলছে কনফিগ ফোল্ডারের মধ্যে app.php তে সাপোর্ট দিতে। তো আমরা যদি এটা app.php তে যাই,
আমাদের ফার্স্ট এখানে প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করে নেই। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। এখানে যে কনফিগ ফাইলটা আছে, কনফিগের মধ্যে app.php আছে। app.php এর মধ্যে একদম সবার শেষে আমরা চলে যাই, যেখানে প্রোভাইডার নামে আছে। এখানে আমাদের প্যাকেজ সার্ভিস প্রোভাইডার এটা একটা কমেন্ট আউট করে রাখা আছে, এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। এবার আমরা যাব আমাদের যে সার্ভিস প্রোভাইডারটা আছে এখানে, হ্যাঁ ফর্টিফাই সার্ভিস প্রোভাইডারটা আছে। এখানে আমরা আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে ডকুমেন্টেশন। আমরা যাই, এখানে যে ডকুমেন্টেশন আছে এটার মধ্যে আমরা নিচে চলে যাই। এখানে এই যে আমাদের এটা অথের জন্য যে লগ ইন আছে, সেই লগ ইন এটা ফাংশনটা আমরা এখানে দিয়ে দিলাম। এবং কাস্টমাইজ ইউজার অথেন্টিকেশন এটাও দিয়ে দিই এখানে। এখানে আমাদের ভিউতে অথ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেখানে আমাদের লগইন নামে একটি ফাইল ক্রিয়েট করতে হবে, ভিউ ফাইল। সেখানে আমরা লগইন রেজিস্ট্রেশন করব এবং এখানে ভ্যালিডেশন চেক করার জন্য আমরা এটা দিলাম, সার্ভিসটা দিলাম। and have to insert, মানে আমাদের এখানে লগইন ফাংশন ইনসার্ট করেছি, এবার ভ্যালিডেশন ইনসার্ট করেছি অথেন্টিকেশনের জন্য। এবার আমরা এখানে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের। সেই রেজিস্ট্রেশনের জন্য আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন ফাংশন আছে, সেটাও আমাদের এখান থেকে আনতে হবে। তো সেটা কোথায় আছে, আমরা একটু রেজিস্ট্রেশনটা খুঁজলে আমাদের এখানে পাবো। এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনের মধ্যে থেকে বুথের মধ্যে যে ফাংশনটা আছে এটা আমরা কপি করলাম এখান থেকে। এই মেথডটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের এখন আমাদের যে মেথডগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে রাউট কল করব এবং আমাদের যে ভিউতে আমরা অথ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব এবং ওখানে লগইন ফাইল তৈরি করব এবং রেজিস্ট্রেশন ফাইল তৈরি করে রেজিস্ট্রেশন করব এবং লগ ইন করবো। সো এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে করবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।